সকালে অষ্টমী স্নান করার পরে নবমী লাগছে বিকাল 4:30টায়। তো এখন নবমী পূজা করা হলো। নবমী পূজা প্রায় 1টা বাজে। গভীর রাতে করতে হয় এই পূজাটা। এই পূজা ঘট বসালে রান্না বাড়া সব করতে হয়। করার পরে পূজা রেডি করে একদম ভিডিওটা অন করলাম। সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে আরেকটা ব্লগ নিয়ে আসলাম। আশা করি ব্লগটা দেখতে অনেক ভালো লাগবে। দেখুন আমার বাবা সকাল সকাল ঘুম থেকে উঠে কালকে যে অষ্টমী মেলা গেছে, অষ্টমী মেলার থেকে এই যে মাটির জিনিস কিনে নিয়ে আসছে, একটা গরু আনছে, এগুলো নিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে ও খেলতে বসে পড়ছে। এই যে এখানে দেখুন আমার ফ্রিজ থেকে একটা মুরগির ডিম এনে রান্না করতেছে। আর দেখুন আমার ঘরের চাল নিয়ে আসছে, ও রান্না করবে। চুলাতে আগুন নাই। এই দেখো এই যে এখানে আমার করলা কাটছি, সকালবেলা ওর বাবাকে বাদ দেওয়ার জন্য এখান থেকে করলা নিয়ে এসে ও রান্না করতেছে। এটাতে নাকি জল রাখছে। এটাতে কি রাখছো? বুট রাখছো? সবাইকে হাই বলে দাও। হাই। তোমরা ভালো থাকবা। গুড নাইট, গুড মর্নিং। গুড মর্নিং। যেমন 2টা গরু কিনছে, 2টা গরুকে পাতা দিছে, আর পাতাগুলো ফ্যানের বাতাসেও উড়ে যাচ্ছে। এই যে উপরে ফ্যান চলতেছে ওই জন্য এগুলার পায়ে এরকম চাপা দিয়ে পাতাগুলো খেতে দিছে আমার বাবা, শোনা বাবা। ওর ভাই তো নাই, ভাই থাকলে এগুলো ভেঙে ফেলে। যে ভাই অন্য কাটাকে ভেঙে ফেলছে, ভাই নৌকাটাকে ভেঙে ফেলছে। তারপর ওর বাবা গাম দিয়ে লাগিয়ে দিছে এটা। কারণ বাচ্চারা মেলাতে গেলে সবসময় যে বায়না করে এগুলোর জন্য ও যত্ন করে রেখে দেয়, কিন্তু ও ছোট ভাই মাঝে মধ্যে হাতের নাগালে ফেলে, ভেঙে ফেলে। দেখাইছি তোমার জলের কলসি। তুমি সবাইকে দেখাও তুমি কি রান্না করো। ঢাকনা তুলে দেখাও এখানে কি আছে। কি ওয়াও, সব তুমি রান্না করছো। দেখছেন আমার ছোট বাবা নাই, যেহেতু অনেক রাতে ঘুমাইছি দেরিতে, ওই জন্য একটু লেট হয়ে গেছে। গরম জন্য বাবু খাবারটা বসাই দিব। বাবার জন্য এখানে নিছি কি, এই যে মসুর ডাল, আচার আর আলু। ছোট বাবা খাবে এগুলো। ওর সাথে ও বলতেছে ওর সাথে খেলতে 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 আমার এটা শুকিয়ে গেছে জল। এখন দিয়ে দিব এখানে। যাও তুমি নিজে নিজে খেলো বাবা। খাও। এদিকে দুই বাবার জন্য 2টা ডিম সিদ্ধ দিছি। বাবুর জন্য চাল ডাল আলু বসাই দিছি, আর দুই বাবার জন্য 2টা ডিম সিদ্ধ দিছি। কালকে রাতে যে নবমী পূজা হলো, যে ডালের রুটির মধ্যে ডাল দিয়ে যে রুটিটা ভাজা হয়, ছোলার ডাল, এগুলো অনেক হয়ে গেছে। এই যে আমার সাথে খেলবে, বায়না করতেছে। দেখছে নবমী পূজা হলো আমার। যে আর নবমী ছাড়বে 6:30টায়, 6:30-এ। ওই জন্য ঘরটা 6:30-এ তোলা হবে সন্ধ্যা। আর এখন যেহেতু ওই যে প্রসাদটা রাতে যেহেতু পূজা হয়েছে, সবাই সকালকে প্রসাদ দিয়ে দিছি। এখন আর 2টা প্রসাদ রইল। এখানে ছোলা আর গুড় সুপারি এগুলো রয়ে গেছে, আর এখানে 2টা প্রসাদ রয়ে গেছে। এখানে নামিয়ে নিব। একটু
কে ফেলো। যেমন বাবা বলতেছি তুমি সুন্দর করে খেলো, যাও। আমি কোনো সকালে ঠাকুর পূজা দিছি না, এগুলো নামিয়ে নিব। সবাইকে ভোগটা দেওয়া হয়ে গেল, নামিয়ে রেখে দিব। ধরো না বাবা। মসুর ডাল একটু সিদ্ধ হতে সময় লাগে, সিদ্ধ হোক। সকাল সকাল বাসি বিছনাটা ওঠানো হলো না, বাবুদের খাবারটা বসায়া ওই জন্য বিছনাটা তুলে নিব। যেহেতু ছোট বাচ্চা থাকে, ছোট ছোট কাতা এগুলা বিছনা আওলা জ্বালা হয়ে থাকে, ওই জন্য আগে বিছনাটা গুছিয়ে নিব। কারণ ছোটো বাচ্চা থাকে যখন বিছনা জ্বালা হয় তখন ওদের নাকে অনেক ধুলা ঢোকে, ওই জন্য বাবুরা যেহেতু ওদিকে খেলতেছে ওই জন্য বিছনাটা গুছিয়ে নিব। বিছনায় গোছানো হলে কী হবে, দুজন আসার পরে বিছনাটা একদম অগোছালো করে ফেলে। আর যেহেতু বিছনা ছাড়া হয়, বিছনাতে ধুলা থাকে, ওই জন্য এটা রেগুলার মোছা হয়, অনেক ধুলা পড়ে, ওই জন্য মুছে নিলে আর ধুলাটা কম থাকে। বিছনার মতো তোষকের মধ্যে ধুলা থাকেই থাকে। এই যে আমার বাবা একটার পর একটা বায়না করতেছে। দেখো দেখুন ওয়ার্ড্রপটা কি গোছালো, এটাও গুছিয়ে নিব। ওয়ার্ড্রপের পুরোটা ওটা গোছানো আর হলো না, বাবা বলতেছে ওকে খাইয়ে দিতে। ও দাঁত ব্রাশ করে নিল, ওকে চট করে আমি খাইয়ে দিব। প্রথমে বলছে নিজের হাতে খাবে, পরে বলতেছিল আমাকে খাইয়ে দিতে। আসলে সব কিছু একা করলে কিন্তু এদিকে আবার ফ্যানটা বন্ধ করতে মনে নাই, আবার আসলাম ফ্যানটা বন্ধ করতে, আবার কি ওকে খাওয়াতে যাব। আসলে আমার সবচেয়ে বড় কাজ হচ্ছে এদেরকে খাওয়ানোটা। আমার অনেকটা সময় যায় এদের খাওয়ার পিছনে, নয়তো আমার কখন কাজ সব শেষ হয়ে যায়। এই জন্য খাওয়া দাওয়ার পরে এদের ওয়ার্ড্রপটা সুন্দর করে গুছিয়ে নিলাম। এটা গুছানোটা 10 মিনিট ভালো থাকবে, আবার অগোছালো করে ফেলবে। এই যে আমার দুই জঙ্গল মঙ্গল মিলে, ওরা ভালো থাকলে তখন সোনা বাবা বলতে হয়, আর যখন দুষ্টামি করে তখন দুইটাকে জঙ্গল মঙ্গল ডাকি। আর এদিকে ঠাকুর ঠাকুর স্নান টান করার পরে এখন দুপুরে রান্না বসাই দিলাম। দুপুরে মাছের ভুনা করব আর মাসকলাই ডাল, মাছের মাথা দিয়ে বেশি করে রসুন দিচ্ছি। মাসকলাই ডাল ভাজার পর একটু অনেকক্ষণ সিদ্ধ খায়, এই জন্য সিদ্ধ করে আর ভর্তা বানাবো। আর চালটা ভিজিয়ে রাখলাম। মাছের বোনাটা আমার হয়ে গেছে। যেহেতু একা হাতে ক্যামেরা করি ওই জন্য ক্যামেরা একবার অফ করতে হয়, তারপরে রান্নার পরে একটু অন করি। কারণ যেহেতু মাছের জাল দিছি ওই জন্য দুই ভাইয়ের জন্য দুইটা মাছ ভেজে নিলাম, কারণ ওদেরকে জাল খেতে পারবে না। আর আমার ডালটাও নামিয়ে নিলাম গামলায়। মাছের মধ্যে ওদের মাছটা দিলে না জাল হলে, একটু জাল হলে খেতে চাই না। আমার রান্না বাড়া সব কমপ্লিট, এখন বড় বাবাকে খাইয়ে দিব। পাটটা অনেক যেহেতু গরম ওই জন্য ওকে আগে একটু একটু মাছ খাইয়ে দিতেছি। ও অনেক মাছ পছন্দ করে, কিন্তু সবজি খেতে চাই না। আলু চিপসের মতো ভেজে দিলে ওটা পছন্দ করে, কিন্তু আলু কোনো সবজিতে দিলে ওটা খেতে চায় না। একদম মিহি করে ভর্তার মতো করে দিলে ওটা খেতে পারে, এমনি খায় না। এখন বিকালে ঘুমানোর পরে একদম ওর বাবা অফিস থেকে এসে বসছে, বলতেছে যে বাবা অনেক খিদে পেয়েছে, একটু চাপটি বানিয়ে দিতে। এই চাপটিটাকে অনেকে বলে ঘোলা রুটি আর অনেকে বলে চাপটি। এটা শুধু আটা আর লবণ দিয়ে পানি দিয়ে গুলায় বানাতে হয়। একটু ঘন ঘন বানালে কি হয়, ওই যে জিনিসটা খেতে অনেক কড়কড়া হয়। দেখুন আমি গ্যাসটা অন করতে ভুলে গেছি। এটা হয়ে গেছে, শুধু নামাইতেছি আর ওদেরকে দিতেছি। নামাইও পারতেছি না, ওদের এমন খিদা লাগছে ও বাবা।
যেহেতু একটু একটু তেল দিয়ে বানাই, তেলটা দিয়ে যাতে কড়াইতে না লাগে, নয়তো লেগে যায়। সামান্য পরিমাণ তেল দিছি, তেল দিয়ে গুঁড়াটা এখন দিয়ে দিব। একটু মোটা করে দিলে কি হয়, খেতে করকরা হয় একটু। যদি পাতলা হয়, যেহেতু আটা চালের গুঁড়া দিছি না, চালের গুঁড়া দিলে একটু করকরা হয়। কিন্তু যেহেতু একদম শুধু শুধু আটা, ওই জন্য লেতা হয়ে যায়, ওই জন্য ঘন করে দিলে এটা অনেক করকরা হয়। আমি এদিকে গরম গরম বেজে দিচ্ছি আর দুজনে খাইতেছে। আমার ছোটো বাচ্চা অনেক পছন্দ করে এটা। আমার বড় বাবা খেতে চায়, কিন্তু ও এখন বাবা অফিস থেকে আসছে, ওর জন্য ওর বাবা মোবাইল নিছে। আর এদিকে আমার মোবাইল তো ধরতে পারে না, সারাদিন অপেক্ষা করে ওর বাবা কখন অফিস থেকে আসবে, ওর বাবা মোবাইল নেবে। ওই জন্য বাবা আসার সাথে সাথে ওর বাবা ও মোবাইল নিয়ে বসে বসছে। আর এখন বাচ্চাদের দুপুরে খাওয়া দাওয়া করে, বিকালে একটু খিদে লাগে, ওই জন্য ছাপিটা ওদের জন্য, ও বাবার জন্য করকরা করে বানায়, আর বাবা ওদের জন্য খেলে ছোটো বাবুর জন্য নরম নরম বানায়। বলতে না বলতে দেখুন বাইরে তুফান শুরু হয়ে গেছে। প্রকৃতি অনেকক্ষণ ধরে মনে হচ্ছে রাগ করে বসা ছিল ঘুম ধরে, কিন্তু এখন মনে হয় একদম বাতাসে সব জানালা দিয়ে ধুলো আসতেছে। জানালা বন্ধ করতে করতে আমি এদিকে ক্যামেরা অন করতে পারছি না। এখন বাতাস হালকা আসছে, কিন্তু অনেক বাতাস বইছে, কিন্তু পুরো ঘরের ধুলায় এসে ভরে গেছে। জানলা যেহেতু খোলা ছিল, আসলে একটু বৃষ্টি হওয়ার পর বাতাস হলে এটা ভালো লাগে, কারণ তখন ধুলাটা বৃষ্টিতে ভিজে যায়। আর এখন শুকনো অবস্থায় বাতাস হলে কি হয়, জানলা দিয়ে সব ধুলা ঢুকে পড়ে, একদম কাচের টেবিলে সব ধুলাতে পড়ে যায়। এটা অনেক বিরক্তিকর। এই এই বাতাসটা আমার পছন্দ না। আমার পছন্দ হচ্ছে যখন যখন একটু বৃষ্টি হয়, তখন অনেক ভালো লাগে বাতাস বইলে, তখন ধুলাটা না ভিজে যায়। আর আজকের ভিডিওটা এটুকু পর্যন্ত। দেখুন আমার দুইটা বাবু, বড় বাবুর থেকে দেখে দেখে ছোটো বাবু কি দুষ্টামি করতেছে। ওই যে আজকের ভিডিওটা এতটুকুর মধ্যে শেষ করব। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। বাই বাই।